আমার মোবাইল দেখে গাভীর দুধ প্রোডাকশন বাড়বে। সবাই বলে ছবি উঠে গেছে, সবাই লিখেছেন ভাই আমাকে ছবি ছবিগুলা চাপো, বেশি করে চাপো। আমি বলে দিলি তো তুমি করো, দেখি আমি খালি কাজটা দেখবো, তোমরা করো। খড় কাটার সময় একটা ছবি তোলো না, শুকনা খড়, শুকনা খড়ের উপরে খড়গুলিকে জাকিয়ে ধুলা ময়লা ছাড়া করে পরিষ্কার করে নিলাম। এরপর খড়গুলিকে আমরা ছোট ছোট করে কতটুকু করে 6 ইঞ্চি করে কাটলাম। এটা কাটার উদ্দেশ্য কি? ভিতরে ইউরিয়া সার মিশ্রিত চিটাগুড় মিশ্রিত পানিটা পুরো খড়ের ভিতরে ভিজে বিক্রিয়া করে এটা লো প্রোটিনকে হাই প্রোটিনে পরিণত করতে পারে এবং পশুকে খাইতে সুবিধা, অপচয় রোধ, পরিবেশনের সুবিধা সব দিকে এটা এইসব বিষয়গুলি বিবেচনা করে আমরা খড়গুলিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আচ্ছা, এরপরে একটা বালতিতে আমরা পরিমাণ মতো চিটাগুড় এবং ইউরিয়া সার মিশ্রণ পানি পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটা পরিষ্কার পলিথিনের ভিতরে খড়গুলিকে 2 ভাগ করে বা 3 ভাগ করে এক ভাগ বিছিয়ে নিয়েছি। বিছানোর পরে তারপরে কিছু চিটাগুড় ইউরিয়া সার মিশ্রিত পানি ছিটিয়ে দাও। ছিটানোর পরে আমাদের ট্রেনিং এর মজা এখন শুরু হচ্ছে। এতদিন তো অনেক শুকনা, পানি ভিজিয়ে দিতে হবে, আরো স্প্রে করা যায়, তবে হাত দিয়ে দেওয়া ভালো, অসুবিধা নেই। এখন না লেয়ার দিয়া পরে সব লেয়ার দিয়া 3 লেয়ার দেওয়ার পরে তারপর হ্যাঁ খেয়াল রাখতে হবে ইউরিয়া সারের মাত্রা যেন কখনো বেশি না হয় এবং প্রথম অবস্থায় আমরা কম দিয়ে শুরু করবো। ইউরিয়া সারের মাত্রা যে পরিমাণ সব রেশিও তার থেকে কম দিয়ে শুরু করবো, খাওয়ার সুবিধা হবে। হ্যাঁ, প্রথমে 10 গ্রাম দিয়ে একটা পাত্র কত আস্তে ধীরে বাড়বে। যখন আমরা খাওয়ানো শুরু করবো, খাওয়ানোর পর থেকে যখন দেখবো যেটা না তার শরীর সহনীয় এবং সে আরো রুচি পাচ্ছে, খাইতে পাচ্ছে, তার আরো ইমপ্রুভ হচ্ছে, তখন আমরা আস্তে আস্তে ইউরিয়া সারের মাত্রা বাড়াতে থাকি। না, এটা হইতেছে মোটা তাজা করার জন্য, দুধ বেশি দিবে, গাভী হিটে আসবে তাড়াতাড়ি এবং উৎপাদন বাড়বে এবং যেসব গাভীর বাচ্চা হয় না বা সমস্যা হয় সেগুলিতেও রেজাল্ট ভালো আসবে এবং মোটা তাজা করার জন্য পানি কম বেশি হয়ে গেছে, পানি দিও না, এখন খড় দেওয়া। এখন একটু নিচ থেকে মিশে দিও, নিচে 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 পানি দেয়, নিচে পানি উল্টাও। না না বেশি বেশি নিচেটা উপরে নেই, উপরে নিতেই হবে। এটা আমরা কি মাখা মাখা দিতে হবে, যদি আমাদের পানি পরিমাণে একটু বেশি হয়েছে অসুবিধা নেই, মাখা মাখা করতে হবে। এটার মধ্যে ভিজে উঠে যদি রাখি, না না একদম ভিজানো যাবে না, মাখা মাখা করতে হবে। একদম ভিজে গেলে ইউরিয়ার পরিমাণে পানি তো অনেক এনে রয়ে যায়, তাহলে ওটা তো আর পুরো সব ইউরিয়া যায় না। হ্যাঁ, চিটাগড় যেহেতু ছিল আমরা পানির পরিমাণটা তোমরা বেশি দিয়ে বলো। হ্যাঁ, এরপরে আমরা যদি এটা না খাইতে চাই, তখন আমরা কি করবো, 100 গ্রাম লবণ ছিটা মারবো, কিছু ভুসি দিব, কাঁচা গাছ ছোট করে দিব, তাতে কি সে আরো খাবার আগ্রহ বোধ করবে এবং খাবার আরো উন্নত হবে। কিন্তু আমাদের মেন প্রসিডিউর হলো ইউএমএস, ওগুলি খাওয়ার লো প্রোটিনকে হাই প্রোটিনে রূপান্তরিত করা। 10 গ্রাম প্রথমে, ও আচ্ছা, আমরা 2 থেকে 3 কেজি পরিমাণ খাওয়াবো একটা ইউনিট। হ্যাঁ, 3 কেজি পরিমাণ প্রস্তুত 3 কেজি সারাদিন খেতে পারবে, দিনের এক সময় খেয়ে খাবে, অসুবিধা নেই। এটা আমরা এই যে এখন এই যে হয়ে গেছে মোটামুটি, দেখো মাখা মাখা হয়ে গেছে, সুন্দর হয়েছে আমাদের প্রস্তুত প্রণালী। 100 কেজি ওজনের জন্য স্যার 1 কেজি যথেষ্ট না স্যার?
খাওয়ার পরে গোসল করাতে হবে না, খাওয়ার পরে না, যেসব গরুকে পশুকে আমরা ইওএমএস খাওয়াবো তাদেরকে নিয়মিত গোসল করাতে হবে প্রতিদিন, 2 টাইম করলে ভালো, সকাল বিকাল বা গরমের সময়, দুপুর টাইমে একবার, আবার বিকাল আরেকবার গোসল করে। এমনি সাধারণত মোটা তাজা গরুকে আমরা 2 বার গোসল করাই, শীতের দিনে গোসল করাই। গরুকে গোসল করলে কোনো অসুবিধা না, গরু ঠান্ডা গরম সহ্য করতে পারে না। এটা আমরা চারদিক থেকে পলিথিন এখন উঠে নিব, পলিথিন উঠে নিয়ে এখন আমাদের পলিথিন বেঁধে নিব, আধা ঘন্টা রাখবো কমপক্ষে। রাখার পর আমরা এটা ডাইরেক্ট খাওয়াই দিব নিয়ে, অথবা আমরা 3 দিন রেখেও খাওয়াইতে পারি। তো সবচেয়ে ভালো হলো প্রতিদিনের দা প্রস্তুত, প্রতিদিন, যেমন ডাইনিং এ প্রতিদিন রান্না হয়, প্রতিদিন খাওয়া হচ্ছে। তোমরা এরকম গরুকে প্রতিদিন তৈরি করো, প্রতিদিন খাওয়া। এটা হয়েছে 3 দিন পর্যন্ত রাখা যাবে। 3 দিনের বেশি রাখলে সমস্যা কি, বিষক্রিয়া হইতে পারে, সেজন্য 3 দিন বেশি রাখা যাবে না। এটা সারা জীবনই চলবে, চলবে, সবসময় চলবে। তবে অনেক সময় দেখা গেছে ইউরিয়া সার কি করছে, ওই যে একটু বেশি হয়েছে দিয়ে দিছে, এতে কিন্তু গরু মারা যাইতে পারে। আবার অনেক সময় কিছু ইউরিয়া সারের বস্তা বাজার থেকে আসছে, যে ইউরিয়া সার ছিল বস্তাটা ভিজা, বস্তাটা বালতির মধ্যে ভিজেছে বা চারির মধ্যে ভিজেছে পানি, এটা গরু রাখা হয়েছে, গরু মারা গেছে। অনেক স্টাডি আছে আমাদের। আবার কি হয়েছে, এক জায়গায় একটা ইয়ে দেখছি, ট্রলার করে পুরা বসে খোল ইউরিয়া সার বস্তা মস্তা নিয়ে আসছে, তখন ট্রলারে বৃষ্টি নামছে, বৃষ্টি নামছে, সে পলিথিনটা ঢাকে নাই, কারণ ইউরিয়া সারের পানি ভিজা ভিজা পুরা বসে খইলে গেছে, ইউরিয়া সারের মাত্রা কত গেছে এটা তো জানা নাই, তখন ওই পুরা বসে খাওয়া হয়েছে, গরু কিন্তু মারা গেছে। এই জন্য আমাদের ইউরিয়া সারের মাত্রা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে, বি কেয়ারফুল। আবার অনেক সময় ইউরিয়া সার এরকম রাখিয়ে দিছে, গরু এসে হুট করে মুখ দিয়ে খেয়ে ফেলেছে, লবণ খেয়ে ফেলছে বা ই করছে, তখন এটা কিন্তু গরু মারা যায়। এই জন্য ইউএমএস, ইউএমবি এই সব মিলাইয়া একদিনে একটা গরু 10 গ্রাম খেতে পারবে, সব মিলানো 10 গ্রাম 20 গ্রামও খেতে পারবে, সমস্যা নেই। ইউএমবিতে তো কম পরিমাণে ইউরিয়া সার আছে, ইউএমএস তো আমরা প্রথম অবস্থা 10 গ্রাম দিচ্ছি, 10 গ্রাম, অসুবিধা হয় না, যদি এটা সহনীয় হচ্ছে আর কি। আর কি কি উপাদান আছে ইউরিয়া স্যার, ইউএমএস, ইউএমবি? বন্ধ করা ঠিক হবে না, দেখবো খাওয়া শুরু করে বন্ধ করতে দিলে উৎপাদন কমে যাবে, ওজন কমে যাবে। একসাথে না, এটা রেগুলার খাওয়ানো যাবে, যদি শুরু হয়, যেমন আমরা প্রতিদিন খাচ্ছি, প্রতিদিন বেশি খাচ্ছি, না খাওয়ালে ক্ষতি মানে কি, তার ওজন কমে যাবে, উৎপাদন কমে যাবে, এটা ক্ষতি। বা এটা সে ভালো খাচ্ছে, তখন খাওয়া বন্ধ করে দিলে হঠাৎ করে মন খারাপ, তোমার হঠাৎ করে দিলাম আজকে শুটকি মাছ, তুমি মন খারাপ, ডাইনিং হট করে দিলাম আলু বলতে ডাইল মারলাম, চলবে? মন খারাপ। প্রতিদিন মাংস খুঁজো, আলু মাছের পিস বড় খুঁজো, ইউএমএস, ইউএমবি, এটা ছাড়া আর কি আছে ইউরিয়া জাতীয় উপাদান? এই দুটাই। যদি 3% ইউরিয়া আমরা ইউএমএস এর মধ্যে আর ইউএমবির মধ্যে 3% মতো বানিয়ে দিই, এটা তো পুরাটাই দিলাম সারাদিনে 10 গ্রাম যা আছে, 10 গ্রাম যদি আসে 10 গ্রাম, আর ইউএমবি তে তো ওটার মধ্যে আছে, এটা কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হয়ে যাবে? হবে না, হবে না, দুইটাই খাওয়া যাবে, যাবে, কোনো সমস্যা নেই, না প্রবলেম না, কোনো সমস্যা নেই। আমরা ইউএমবি কি করবো, ইউএমবি তো চাটায় খাওয়াবো, চাটাই খাওয়াবো, আর এটা ডাইরেক্ট খাবে। দুটো ইউরিয়া আছে, ইউরিয়ার মাত্রা অত বেশি হবে না, একসাথে কি আর একসাথে দেওয়ার দরকার আছে? একটা আগে খাওয়াইলো, আরেকটা 2 ঘন্টা পরে খাওয়াইলো, বা বিকালবেলা খাওয়াইলো, বা একসাথে খাওয়াইলেও সমস্যা হবে না, সমস্যা হবে না। এটা আগে পরে তো পানি খাওয়ানো যাবে না, 1 ঘন্টা আগে, পানি একটু পরে খাওয়ালে ভালো, পানি পরে খাবে। আর গরুকে ফ্যান দিতে হবে, ঠান্ডা জায়গায় রাখতে হবে কিন্তু। ইউএমবির আগে পরে কি এরকমই স্যার, পানি খাওয়ানো যাবে না? না, ইউএমবি সবসময়, ইউএমবি তো আমরা মাঠে যখন গরু চড়াবো তখন একটা ব্লক দিয়ে দিলাম, চাটবো, শীতের কথা বলতেছেন, শীতের কথা বলতেছেন লিখে না, আমরা কতটুকু দানা খাবার দিব, দানা খাবার মাত্রার পরিমাণ পাইছেন না, কতটুকু খাবার, দানাদার পরিমাণ, কাঁচা ঘাস 10 কেজি, কত ঘাস কাঁচা ঘাস, কতটুকু খড় মানে ইউএমএস আর ব্লক, এছাড়া কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ, এগুলো তো আছে খাবার। খামার পরিকল্পনা করছেন না, ওটার ভিতরে তো হিসাব আছে, গরু দেখায়নি আছে।
হাইড্রোফোনিক আমরা মেয়েরা না দাঁড়াইলাম স্যার ওইখানে রোদ করে যাবে এখানে স্যার